মাত্র 5 ঘন্টা পড়লে এই 90% নাম্বার তুলতে পারো। 90% না হয় তুমি এই কমেন্ট বক্সে এসে গালিগালাজ করবে না, বলে দিলাম। ভুলের খাতা বানাও, মিস্টেক নোটবুক বানাও, যেখানে যা ভুল হয় সেগুলো লিখবে। আমি তোমাদের এমন ভাবে পড়াবো, তোর চালক বল, মানে তোমরা যদি ভুলতেও চাও না, তুমি ভুলতে পারবে না। যে কোনো একটা সাবজেক্ট কমে যাওয়া মানে 90% যে লড়াই থেকে আমি বেরিয়ে গেলাম এমনটা নয়। ইংরেজিতে কম যাতে না হয় তার জন্য তোমাদের বলছি কিভাবে ইংরেজি পড়বে। তোমরা এই ভিডিওটা দেখতে পেয়েছো মানে মাধ্যমিক 2027 90% নাম্বার এবার তোমাদের হাতের মুঠোতে। কিভাবে পড়বে তার পুরো স্ট্র্যাটেজি আমি আজকে তোমাদের বলবো। আমি রিজওয়ানা আক্তার, তোমরা আমাকে চেনো, আমি ভৌত বিজ্ঞান পড়াই। আমি আমার মাধ্যমিকের সময় পেয়েছিলাম 634 অর্থাৎ 90%। কিভাবে তোমরা পড়বে? মাত্র 5 ঘন্টা পড়লেই তোমরা আরামসে এই 90% নাম্বার তুলতে পারো। কিভাবে দিদি? বিশ্বাস হচ্ছে না তাই না? দেখো কিভাবে পড়বে। 10-12 ঘন্টা পড়তে হবে না। আমি টোটাল 5 ঘন্টা অর্থাৎ 300 মিনিটকে কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। ধরো তুমি আজকে ভিডিওটা দেখলে বা যে তারিখেই দেখো না কেন, দেখার পর পড়তে আরম্ভ করলে, তো প্রথম দিন তুমি যখন পড়তে শুরু করবে, আমি যেহেতু ভৌত বিজ্ঞান পড়াই তাই আমি ভৌত বিজ্ঞানের কথাই প্রথমে বলবো। 75 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট তুমি ভৌত বিজ্ঞান পড়লে কিভাবে পড়বে তা আমি বলছি। আমি সময়গুলো আগে তোমাদের বুঝিয়ে দিই। 75 মিনিট তুমি ভৌত বিজ্ঞান পড়লে, তারপরে 15 মিনিট তুমি পড়বে অঙ্ক। তুমি বলবে দিদি 15 মিনিট কিভাবে করবো? 15 মিনিটে কি অঙ্ক হয়? সেকেন্ড সাবমিটিভ পর্যন্ত তোমরা তো অঙ্ক করে এসছো, অঙ্ক অনেক চ্যাপ্টারে তোমাদের কমপ্লিট। তাহলে ধরো দুটো চ্যাপ্টার থেকে তুমি দুটো দুটো করে 4টা অঙ্ক বা দুটোই অঙ্ক করলে ধরো 15 মিনিট ধরে। না দেখে করো, প্রথমে পারবে না, অসুবিধা হবে, ভুলে গেছো মনে হচ্ছে, কিন্তু তুমি যদি দুটো অঙ্ক করো তারপর যদি না পারো, আবার তুমি কনসেপ্টটা দেখলে তারপর করলে, তাহলে সেই অঙ্ক দুটো পরীক্ষার হল পর্যন্ত তোমাদের মনে থাকবে যে এখানে ভুল করেছিলাম আর এই অঙ্কটাই পড়েছে, বা আমি এই অঙ্কটা করে আসতে পারবো। তবে এই নয় প্রত্যেক দিন তুমি অঙ্ককে 15 মিনিট দিলে, একদমই না। তুমি আজকে শুরু করলে, আজকে তুমি 1 ঘন্টা 15 মিনিট দিলে ভৌত বিজ্ঞানকে, 15 মিনিট দিলে অঙ্ককে। নেক্সট দিন তুমি অঙ্ক পড়লে 1 ঘন্টা 15 মিনিট অর্থাৎ 75 মিনিট, আর 15 মিনিট ভৌত বিজ্ঞান, মানে অল্টারনেট করে। যেদিন ভৌত বিজ্ঞান পড়বে 75 মিনিট সেদিন অঙ্ক পড়বে 15 মিনিট, যেদিন অঙ্ক করবে 75 মিনিট সেদিন ভৌত বিজ্ঞান করবে 15 মিনিট। আশা করবো বুঝতে পেরেছি। এরপর জীবন বিজ্ঞান আর ভূগোল এই দুটো ফ্লিপ হবে। জীবন বিজ্ঞান সায়েন্সের সাবজেক্ট বোঝার আছে এবং মুখস্থ আছে, ভূগোল আর্টসের সাবজেক্ট বোঝার আছে প্লাস মুখস্থ অনেক আছে। তো জীবন বিজ্ঞান যেদিন পড়বে, ধরো আজকে পড়লে 1 ঘন্টা জীবন বিজ্ঞান পড়লে, সেই দিনই পরপরই 15 মিনিট তুমি ভূগোলকে দিলে। সেম প্রসেস হয়, 2 নম্বরে একটা প্রশ্ন করলে বা বড় প্রশ্ন একটা 15 মিনিটে তুমি কমপ্লিট করলে ভূগোল। 1 ঘন্টা দিলে ইতিহাস। ইতিহাস পাতিহাস খুবই ভজকটা লাগে অনেকে, অনেকে আমার ভালোও লাগে। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমি ইতিহাসে পেয়েছিলাম 94। তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারে সাল আছে, সেই সালগুলো একটা খাতাতে লেখো। এই চ্যাপ্টারে এতগুলো সাল, সেকেন্ড চ্যাপ্টারে এতগুলো সাল, এই সালের একটা খাতা করো। প্রত্যেকদিন 10-15 মিনিট করে সেই সালগুলো তোমরা রিভাইজ করো, এক একটা চ্যাপ্টারে রিভাইজ করো। তাহলে 1 ঘন্টা ইতিহাসকে দেবো, তার মধ্যে 15 মিনিট তুমি সালকে দিলে, বাকি 45 মিনিট তুমি বড় প্রশ্ন মুখস্থ করলে, লিখলে, যা খুশি। নেক্সট 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আমাদের ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট কয়টা? বাংলা আর ইংরেজি দুটো। তাহলে বাংলা 1 ঘন্টা পড়লে যেদিন, সেদিন ইংরেজি পড়বে না, পরের দিন আবার ইংরেজি পড়লে। ইংরেজিতে আমি 70 পেয়েছিলাম, আমার নাম্বার কমে গেছিল, তাই বলে কি আমি 90% মার্কস পাইনি? পেয়েছি। যে কোনো একটা সাবজেক্ট কমে যাওয়া মানে 90% যে লড়াই থেকে আমি বেরিয়ে গেলাম এমনটা নয়। আমি বাকি সাবজেক্ট গুলোতে ভালো নাম্বার তুলেছিলাম, ইংরেজিতে কম তুলেছিলাম। ইংরেজিতে কম যাতে না হয় তার জন্য তোমাদের বলছি কিভাবে ইংরেজি করবে। আমার 30 নাম্বার গিয়েছে রাইটিং এ, 30 এর মতো রাইটিং এ ছিলাম, জানি না কোথায় গেছে, তবে আমার মনে হয় রাইটিং এ গেছে। আমি লিখতে পারতাম না, আমি ইংরেজি পারি না ভালো করে। তোমার রাইটিংটা ভালোভাবে দেখতে হবে, গ্রামারটা ভালোভাবে দেখতে হবে, যা অসুবিধা হয় সেগুলো ভালোভাবে করো। ভুলের খাতা বানাও, মিস্টেক নোটবুক বানাও, যেখানে যা ভুল হয় সেগুলো লিখবে। নিজের ভুল দেখতে কারোরই ভালো লাগে না, কারোরই পছন্দ হয় না, কিন্তু ভুল যদি একবার দেখে নাও নিজে, তো দ্বিতীয়বার সেই ভুলটা আর হবে না। আমি তখন করিনি, তাই আমি ভুলটাকে বারবার করে গেছি, ভুলটাকে আমি লক্ষ্যই করিনি। হলো ওকে। আর বাংলা তো ব্যাকরণ খুব মনোযোগ সহকারে পড়তে হবে তোমাদের। লাস্ট 15 মিনিট ঘুমোতে যাওয়ার আগে, ঠিক যেমন তুমি সারাদিন কোথাও ধরো ঘুরতে গেলে, সেগুলো যখন বাড়ি ফিরে আসো মন খারাপ হয়, এই করেছিলাম, মেমোরিজ হয়ে যায়, মনে হয় যে এই করেছিলাম ওই করেছিলাম, এটা ঠিক সিনেমার মতো আমাদের চোখে ফুটে ওঠে। ঠিক সেরকম এই যে পড়লে, এই পড়াটা যেন সিনেমার মতো 15 মিনিট ধরে চোখের সামনে ফুটে ওঠে যে আমি এই পড়েছি, এইভাবে পড়েছি। এই 15 মিনিট আমরা রিকল করব। এইটার পাওয়ার যে কতটা তোমরা এখন বুঝতে পারছো না। আমি এটা ক্লাস 9 থেকে করছি, এখনো পর্যন্ত করে আসছি। তো 15 মিনিট আমরা রিকল করবো। কিভাবে রিকল করবো? ধরো তুমি ভৌত বিজ্ঞানে চলতরিৎ পড়লে, ধরো চলতরিৎ তুমি ইএমএফ পড়লে, তোর চালক বল পড়লে, আমি তোমাদের এমন ভাবে পড়াবো তোর চালক বল, মানে তোমরা যদি ভুলতেও চাও না, তুমি ভুলতে পারবে না, এমন গল্প দিয়ে পড়াবো। না জেনে থাকো আমার ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো কিভাবে পড়িয়েছি আমি। তোমরা যদি পুরো সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথ, এই 3টে সাবজেক্ট একটা প্রপার ব্যাচে পড়তে চাও আমাদের গাইডেন্সে, আমি যেমন ভৌত বিজ্ঞান পড়াবো তোমাদের রিজওয়ানা আক্তার দি, জীবন বিজ্ঞান পড়াবেন তোমাদের ডক্টর নমাজ স্যার, এবং ম্যাথামেটিক্স স্যার খুব শীঘ্রই আসছেন, স্যারও দারুণ পড়ান। তো আমাদের ব্যাচের নাম টার্গেট ব্যাচ। এই টার্গেট ব্যাচ যদি তোমরা জয়েন করে নাও,
মাধ্যমিক 2027 হাতের মুঠোতে চলে আসবে। তবে হ্যাঁ, যদি তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, তোমরা ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পারো। আমাদের ফ্রি সিরিজ আসছে, যে ফ্রি সিরিজ দেখে আরামসে তোমরা ভালো নাম্বার তুলতে পারো। আর এমনি প্রপার গাইডেন্স যদি আমাদের চাও, তাহলে ব্যাচে আসতে পারো। ব্যাচের সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনে নাম্বারে তোমরা যোগাযোগ করো, আর প্লে স্টোরে গিয়ে বায়োলজি শেখো অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের জন্য সারপ্রাইজ আসতে চলেছে। তাহলে টাইম তো ভাগ করে দিলে দিদি, কিভাবে পড়বো সাবজেক্ট গুলোকে, ভৌত বিজ্ঞান কিভাবে পড়বো দিদি? আমার সাথে টার্গেট ব্যাচে জয়েন হও, বা আমার ওয়ান শট যে ভিডিওগুলো আসতে চলেছে ইউটিউবে ফ্রি অফ কস্ট, সেগুলো যদি দেখো, তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টাতে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করাবো, ডিটেল কিছু ছাড়া যাবে না। আমি এমন ভাবে পড়াবো, অনেক জায়গাতে কি হয় কনসেপ্ট পড়িয়ে দেয়, কিন্তু ছেলে মেয়েরা কোথায় ভুল করবে সেই জিনিসটা ধরিয়ে দেয় না। যেমন আলো চ্যাপ্টারে একটা আমি কনসেপ্ট বলছি, বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণের একটা জিনিস ছেলেরা খুব ভুল করে, সেটা কোনো জায়গাতে পড়ানো হয় না, কোথায় ভুল করবে। আমি প্রত্যেকটা কনসেপ্ট যখন পড়াই, তখন সেই কনসেপ্টে কোথায় তুমি ভুল করতে পারো সেটা আমি ধরিয়ে দিই। সেটা যখনই তুমি বুঝতে পেরে যাবে না, তাহলে তোমার পরীক্ষা হলে সে ভুলটা হবে না। তুমি যদি আগে থেকে জানো যে আমি এখানে ভুল করতে পারি, সাবধানতা অবলম্বন করবে। আমি ঠিক সেটাই করবো, শুধু পড়াবো না, মজার ছলে পড়াবো, প্লাস নাম্বার যাতে কাটা না যায় সেটাও আমি দায়িত্ব নিচ্ছি। ধর 1 ঘন্টা পড়লে একটা কনসেপ্ট, একটা লেকচার, বাকি 15 মিনিট তুমি তার উপর যে আমি অঙ্কগুলো করাবো বা যে প্রশ্নগুলো আমি করাবো ওয়ান শটে, সেই প্রশ্নগুলো একবার না দেখে নিজেই বিবি করে পড়তে লাগলে, বা নিজেকে বলতে লাগলে, আয়নার সামনে নিজেকে বোঝাতে লাগলে, বা খাতাতে লিখতে লাগলে। ভৌত বিজ্ঞান এইভাবে পড়তে হয়। অঙ্ক করলে ভৌত বিজ্ঞানেরই। আর অঙ্ক কিভাবে করতে হয়? অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে বারবার। তো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার জিনিসটা ভালো হবে। আমি তো 99 পেয়েছিলাম, আমি 1 নাম্বার ভুল করে এসেছিলাম, আমি বাড়িতে এসে পড়েছিলাম যে আমার 99 হবে, তো আমি 99 পেয়েছিলাম। জীবন বিজ্ঞান কিভাবে পড়বে? জীবন বিজ্ঞান ডক্টর নওয়াজ স্যারই বলবেন, নওয়াজ স্যারের একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখে তোমরা দেখে নেবে জীবন বিজ্ঞান কিভাবে পড়তে হয়। ভূগোল কি করবে? যেগুলো মুখস্থের সাবজেক্ট সেগুলো কিভাবে পড়বে? প্রথমে একটা কনসেপ্ট পড়লে, বই রিডিং করলে বা নোটস পড়লে হলো, চোখ বন্ধ করলে সেটা আবার রিকল করলে, গল্পের ছলে ভাবলে, ভাবা হলো। তুমি বাহাদুর নও, তোমার আটকাবে, আটকালে আবার দেখলে, আবার বন্ধ করলে, আবার বললে, হয়ে গেল। বলার পরে এবার লিখলে। আলটিমেটলি পরীক্ষা হলে তোমার মাথা থেকে বের করে খাতাতে ছাপতে হবে। তুমি দেখে দেখে তো করবে না রে বাবা, তো তোমাকে এখন থেকেই সেই অভ্যাসটা করতে হবে, মাথা থেকে বের করে খাতাতে নোট করা। তাহলে পরীক্ষার হলে তোমাদের কোনো অসুবিধা হবে না। বলতে পারছি এটুকু। তোমাদের যদি এইভাবে 5 ঘন্টা ডেলি পড়ো, দেখো পার ডে 6টা সাবজেক্ট তুমি পড়ে নিচ্ছ 5 ঘন্টাতে, তোমাদের কেউ আটকাতে পারবে না। তুমি যদি এই পদ্ধতিতে পড়ো না, তোমাদের কেউ আটকাতে পারবে না। আমি কথা দিচ্ছি, যদি তোমাদের 90% না হয়, তুমি এই কমেন্ট বক্সে এসে গালিগালাজ করবে না, বলে দিলাম। তবে হ্যাঁ, নিজের প্রতি অনেস্ট থাকো। 5 ঘন্টা পড়ছি মানে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছি, রিল স্ক্রল করছি না, বই নিয়ে বসে আছি না, কারোর কথা ভাবছি না। এবার অনেকের এই ভিডিওটা দেখে জোশ আসবে প্রচুর, 1 দিন পড়বে, 2 দিন পড়বে, 3 দিনের মধ্যে তার পড়তে ভালো লাগবে না। সেই জোশটা যেন তোমাদের থাকে, মাধ্যমিক পর্যন্ত যাতে থাকে, তার জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি, আমারই সেটা গ্রুপ একটা। সেই গ্রুপে তোমরা প্রত্যেক দিন টু ডু লিস্ট আমাকে শেয়ার করবে। সেই গ্রুপে কিরকম দিদি, তুমি আজকে সকালে উঠলে, কালকে সকালে উঠলে, যে সাবজেক্ট গুলো পড়লে, 6টা সাবজেক্ট তো পড়বে এই রুটিন অনুযায়ী, সেগুলো নাম লিখলে, পাশে বক্স করে নিলে, যেমন ফিজিক্যাল সায়েন্স বক্স করে নিলে, লাইফ সায়েন্স বক্স করে নিলে, এরকম করে বক্স করে নিলে। তারপর রাতে কমপ্লিট হবে, টিক চিহ্ন দেবে, ক মিনিটে কমপ্লিট করলে, ক ঘন্টাতে কমপ্লিট করলে, লিখি, ছবি তুললে, ক্লিক করলে, দিয়ে আমাকে কি করলে, টেলিগ্রাম চ্যানেলে যে গ্রুপটা আমি দিচ্ছি সেই গ্রুপে জয়েন করে নেবে। তুমি সার্চ করলে পেয়ে যাবে ফিজিক্স রিজ রিজওয়ানা আক্তার, ফিজিক্স রিজ রিজওয়ানা আক্তার, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি ইমেলে পাঠাতে চাও, তো ইমেলেও পাঠাও। ইমেলের অ্যাড্রেস হচ্ছে rizwana.akhtar1@gmail.com। এটা শুধুমাত্র গাইডেন্স পাওয়ার জন্য। তুমি সারাদিন প্রত্যেকদিন পড়ছো, সেটা তুমি একটা প্রুফ দিলে, আমাকে প্রমাণ দিলে যে তুমি পড়ছো, এইটার জন্য, এর বেশি কিছু না। আর ডিটেলড যদি পড়তে চাও, অবশ্যই আমি ইউটিউবে পড়াবো, কিন্তু ব্যাচে ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স যদি ডিটেল পড়তে চাও, তাহলে ব্যাচটা জয়েন করে নাও। টার্গেট ব্যাচ 17 তারিখ রাত 12টা পর্যন্ত। এর প্রাইস থাকবে 999, 999, তারপরে প্রাইস বাড়বে। তো আপডেট পেতে নাম্বারে যোগাযোগ করো, আর প্লে স্টোরে গিয়ে বায়োলজি শেখো অ্যাপটা ডাউনলোড করো, আর ইউটিউবে চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের রিজওয়ানা আক্তার দিয়ে গ্যারান্টি দিচ্ছি, পড়তে থাকো। বেস্ট অফ লাক।